দিনব্যাপী জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের বাৎসরিক উৎসব রবিবার সকালে উষা কীর্তনের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটল। ভক্তদের উচ্ছ্বাসে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গোটা আশ্রম চত্বর মুখরিত হয়ে ওঠে। এই উপলক্ষে এদিন সকালে রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে উষা কীর্তন শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় আশ্রমে ফিরে আসে। আশ্রমের অসংখ্য ভক্ত, স্বামীজি এবং ধর্মানুরাগীরা এই কীর্তনে অংশগ্রহণ করেন। গত 28শে মার্চ থেকে শুরু হওয়া এই 3 দিনের উৎসবের অন্তিম দিনে আয়োজন করা হয় নগর কীর্তন, ভজন, গীতি আলেখ্য, বাঁশিবাদন, আবৃত্তি, যোগ প্রদর্শনী, প্রসাদ বিতরণ সহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। উৎসব উপলক্ষে বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন আশ্রম থেকে স্বামীজিরা অংশগ্রহণ করেছেন। ভক্তদের উদ্দেশ্যে তারা মূল্যবান বক্তব্য রেখেছেন, যা সকলের মধ্যে শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের আদর্শ ছড়িয়ে দিতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। উৎসব প্রসঙ্গে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ বলেন, এই বাৎসরিক উৎসবের মধ্য দিয়ে আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই বছর দেশ বিদেশ থেকে বহু ভক্ত এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এই ধর্মীয় ও সাংস্কৃতিক মিলন উৎসব আগামী দিনেও একইভাবে পালিত হবে বলে আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। এ আমাদের 3 দিন ব্যাপী অ্যানুয়াল সেলিব্রেশন বার্ষিক উৎসবের অন্তিম দিন আমরা 2 দিন ধরে করছি। পরশু আমরা সকালবেলা যুব সম্মেলন, গতকাল সকালবেলা ভক্ত সম্মেলন করছি, বিকালবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তৃতা করা হয়েছে। আজকে আমাদের উষা কীর্তনের মাধ্যমে শুরু হলো। সকালবেলা নগর পরিক্রমা হলো, 6টা থেকে শুরু করা হয়েছিল, মানে এখন 8টা অবধি একটা নগর পরিক্রমা করা হয়েছে। ভক্তরা গিয়েছে, অনেক লোক হয়েছিল। এখন সারাদিন ব্যাপী অনুষ্ঠানগুলি থাকবে। এখন বাঁশি বাদন হবে, তারপরে কীর্তন হবে, ভজন হবে, পাঠ হবে, বক্তৃতাগুলি হবে, প্রসাদের ব্যবস্থা আছে, এসএসবি ব্যান্ডের অনুষ্ঠান আছে। এরকম সারাদিন ব্যাপী এটা উৎসবটা হবে। আজকে আমাদের অ্যানুয়াল সেলিব্রেশন অন্তিম দিন।